আজকে আমরা দেখতে চলেছি ফ্র্যাঙ্কলিনের জীবনে ঘটে যাওয়া একটি অসাধারণ ঘটনা। একদিন ফ্র্যাঙ্কলিন এই পাহাড়ি রাস্তা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিল। এই পাহাড়ি রাস্তায় তখন কেউ ছিল না, পুরা শুনশান রাস্তা ছিল। তখনই সে দেখতে পায় ডান সাইডে একটা বাচ্চা কান্না করছে। তখন সে কৌতূহল বশত ওই বাচ্চাটার সামনে তাদের গাড়িটা নিয়ে দাঁড় করালো। তখন কৌতূহল বশত ফ্র্যাঙ্কলিন ওই বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওই মা, আমি তো এখানে হারিয়ে গিয়েছি। আমি এখন কি করব? আয় হায়, আমাকে কেউ বাঁচাও। হেল্প মি, আমাকে কেউ হেল্প করো। আমি এই পাহাড়ি রাস্তায় জঙ্গলের ভিতরে হারিয়ে গিয়েছি। হ্যালো বাবু, কেমন আছো তুমি? তুমি এই পাহাড়ি রাস্তায় কি করছো? এখানে তো অনেক বাঘ ভাল্লুক আছে, তোমাকে তো এই বাঘ ভাল্লুকে খেয়ে নিবে। তোমার আব্বু আম্মু কোথায়? তুমি এখানে কি করছো একা একা? আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। আমি এখানে হারিয়ে গিয়েছি। আমি স্কুলের একটা পিকনিকে এসেছিলাম, কিন্তু জানি না তারা কোথায় যেন চলে গেছে। আমি আমার বাসা চিনি না, আমি কিভাবে যাব? দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্না করো না। দেখো আমি চলে এসেছি, আমি তোমাকে যতটুকু সম্ভব হেল্প করব। আগে বলো তোমার বাসা কোথায়? তোমার বাসার নাম কি? তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। একটা কাজ করো, তুমি এসে আমার গাড়িতে বসো, আমার সাথে এসো। তুমি কোন জায়গায় থাকো? তোমার বাসা কোথায়? স্যার, আমি বলতে পারছি না আমার বাসা কোথায়, কারণ আমি খুবই ছোট। আমি জানি না আমি কোথা থেকে এসেছি, কিন্তু আমি একটা কথাই বলতে পারি, আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে এসেছি। ও মাই গড, তুমি এটা কি বলছো? আমেরিকার লস অ্যাঞ্জেলেস? এটা তো অনেক দূরের একটা পথ। এত দূর তুমি কিভাবে চলে এসেছো? স্যার, আমি আমার স্কুলের বাসে পিকনিকে এসেছিলাম, কিন্তু তখন আমরা হারিয়ে যাই। আমি দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি তোমার জন্য আমি কি করতে পারি। আগে বলো তোমার নাম কি? স্যার, আমার নাম হলো শিনচ্যান। আমাকে বাঁচান প্লিজ। ওয়াও, তোমার নাম শিনচ্যান, এটা তো খুবই সুন্দর নাম। আমার নাম ফ্র্যাঙ্কলিন। স্যার, আমি যদি আপনার সাথে যাই, আপনি যদি আমাকে নিয়ে বিক্রি করে দেন, তাহলে আমার কি হবে? আরে বাবু, তুমি ভয় পেও না শিনচ্যান, আমি তোমাকে কিছু হতে দিব না, আমি তোমাকে রক্ষা করব। স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এখন? আরে তুমি কোনো চিন্তা করো না শিনচ্যান, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার বাসায়। কারণ তুমি যদি আমার বাসায় যাও তাহলে তুমি সেফ থাকতে পারবা, আর আমি তোমার ফ্যামিলিকে খুঁজতে পারবো। বুঝতে পেরেছো? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে হেল্প করার জন্য। আরে শোনো, তুমি আমাকে বারবার স্যার বলো না, ঠিক আছে? তুমি আমাকে বন্ধু বলতে পারো, বন্ধু, বা তুমি তোমার যা মনে চায় তুমি তাই বলতে পারো, কিন্তু তুমি আমাকে স্যার বলো না, এতে খুব খারাপ লাগে। ওকে বন্ধু ফ্র্যাঙ্কলিন, বড় ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, কোনো সমস্যা নেই আমার ছোট্ট সোনা, তোমার কোনো সমস্যা নেই। চলো আমরা সামনে একটা পাম্প আছে, ওই পাম্পে দাঁড়াবো। আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমার গাড়িতে তেল ভরতে হবে। আর ওখানে একটা স্টোর আছে যেখান থেকে তুমি খাবার কিছু কিনতে পারবা, ঠিক আছে? তুমি চলো। এখন কি তোমার খিদে পেয়েছে? তুমি সেটা বলো, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ স্যার, আমার অল্প অল্প খিদে পেয়েছে। তাহলে চলো ওখান থেকে আমরা প্রথমে কিছু খেয়ে নিব, আর আমাদের গাড়িতে তেল ভরাও হয়ে যাবে। হ্যাঁ স্যার, চলুন। আসলে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তোমার বয়স কত? তোমার কি বউ আছে নাকি? আরে দুষ্টু শিনচ্যান, না ভাই, আমার বউ নাই রে ভাই, আমি এখনো সিঙ্গেল আছি, আমি একা একাই থাকি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ফ্যামিলিকে খুঁজতে অসম্ভব সাহায্য করব তোমাকে। বড় ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাইয়া। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের পাম্পের সামনে। এখানে আমরা প্রথমে আমাদের গাড়িটিকে সাইড করে দাঁড় করাই। এখন তুমি আমার পিছে পিছে আসবা। তেল পাম্পে কাউকে দেখা যাচ্ছে না। এই ভাই, আপনি এই গাড়িটাকে ফুল ট্যাঙ্ক ভরে তেল দিয়ে দিন। ততক্ষণে আমরা পাশের স্টোর থেকে একটু ঘুরে আসছি, আমাদেরকে খিদে পেয়েছে। ওকে, ঠিক আছে বস। শিনচ্যান, আমার পিছে পিছে আসো তুমি, আমি তোমাকে নিয়ে কিছু খেতে যাব। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি কি কোনোদিনও আর বাসায় ফিরে যেতে পারবো? আমার তো ভয় লাগছে খুবই। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না, আমার খুবই ভয় লাগছে। দেখো আমরা স্টোরে চলে এসেছি, এখান থেকে তোমার যা মন চায় তুমি তাই খেতে পারো, আমার কাছে অনেক টাকা আছে। স্যার, আমার শপে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কি খাবেন বসেন। চলো, আমি বেশি কিছু খাবো না, আমি এখান থেকে একটা কোকা কোলার একটা ক্যান খেয়ে নেই, কারণ আমার একটু গরম লাগছে বেশি। আরে শিনচ্যান ছোট ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা মন চায় তুমি তাই খেয়ে নাও। বাহ, এই স্টোরের খাবারটা তো খুবই সুন্দর ছিল। এতক্ষণে হয়তো আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, চলো এখন আমরা বাসার দিকে চলে যাই, কারণ আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে। আগে বলো, তোমার কি এই খাবারে কি পেট ভরেছে? আরে হ্যাঁ শিনচ্যান ভাইয়া, আমার পেট খুব ভরে গেছে। চলো এখন আমরা চলে যাই এখান থেকে। আরে ধন্যবাদ আমার গাড়িতে তেল ভরার জন্য। চলো শিনচ্যান, এখন আমরা এখান থেকে চলে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলা এরকম ভাবে কিন্তু শিনচ্যানের সাথে পরিচয় হয়ে যায় আমাদের ফ্র্যাঙ্কলিনের। এখন এটা দেখার পালা, ফ্র্যাঙ্কলিন কি শিনচ্যানকে তার বাসায় ফিরিয়ে দিতে পারবে? তো বন্ধুরা, এই জিনিসটা জানার জন্য তোমাদেরকে দেখতে হবে এর পরের ভিডিও। শিনচ্যান কি ফিরে যেতে পারবে তার ফ্যামিলির কাছে? হ্যালো গাইস, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন আমার মা বাবার কাছে ফিরে যেতে পারি। তো বাই বাই গাইস, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। বাই বাই, আল্লাহ হাফেজ।